ভারত যে কাজে খুব ওরা ওস্তাদ আর কি, ওদের যে ইন্টেলিজেন্স এজেন্সি গুলা আছে, যে মানি ট্র্যাপ, হানি ট্র্যাপ, বিভিন্ন ধরনের ট্র্যাপ। তো কোন ট্র্যাপে আমার আমার নিরাপত্তা উপদেষ্টা পড়তে যাচ্ছেন, এবং উনি কি কোনো কিছু কম্প্রোমাইজ করে আসবেন কিনা, এই বিষয়ে আমার ভয় আছে। আমার কাছে ভয়ের জায়গায় যে উনি কি ওই কনফারেন্সে অ্যাটেন্ড করেই চলে আসবেন, উনি তো তা চলে আসবেন না। ওনার সাথে তো অজিত দোভালের একটা আলাদা মিটিং আছে। আমরা যেটা পত্রপত্রিকা থেকে জানছি যে উনি ওখানে ওই কনফারেন্সেও অ্যাটেন্ড করবে, ওই আপনার ওই সেম ইস্যুও অ্যাটেন্ড করবেন। আবার একই সাথে ভারতের যে নিরাপত্তা উপদেষ্টা আছে অজিত দোভালের সাথে উনি সেখানেও একটা বাইলেটারাল মিটিং। নিরাপত্তা উপদেষ্টা এই মুহূর্তে ভারত সফরে কেন যাচ্ছেন, তার আগে আমি নিজেকে প্রশ্ন করতে চাই যে আচ্ছা, উনি কি আমাদের নিরাপত্তা উপদেষ্টা? মানে এই নিরাপত্তা উপদেষ্টাকে তো আমরা অনেক মাস যাবত দেখলাম। তো আমাদের কাছে কি এখন পর্যন্ত তার কাজে কিংবা তার ইসে কি মনে হয়েছে যে উনি আমাদের নিরাপত্তা উপদেষ্টা? একই সাথে আমি যদি আরো কিছু প্রশ্ন করতে চাই যে আচ্ছা, উনি দায়িত্ব পালনের পরে বাংলাদেশে কতদিন ছিলেন, আর বাংলাদেশের বাইরে কতদিন ছিলেন, উনি আমেরিকাতে কতদিন ছিলেন? আমি যদি এভাবে বলি, আমার কি অপরাধ হবে যে উনি আসলে বেসিক্যালি আমেরিকান নাগরিক, আমেরিকাতেই আছেন, পার্ট টাইম একটা জব নিয়েছেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা নামে, এবং তার জন্য উনি মাঝে মাঝে বাংলাদেশে আসেন। একই সাথে আমরা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সোর্স থেকে যে জানতে পারি যে নিরাপত্তা উপদেষ্টার সাথে আমাদের পররাষ্ট্র যে ফরেন উপদেষ্টা অথবা আমাদের ফরেন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট যেটা আছে, খুব ভালো বোঝাপড়া নাই। আবার আর্ম ফোর্সেস এর সাথেও আমাদের নিরাপত্তা উপদেষ্টার ওই রকম একটা কন্ডিউসিভ এবং একটা 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 ফ্রেন্ডলি, মানে কোঅপারেটিভ একটা ভালো রিলেশন, এ ব্যাপারেও আমরা সন্দিহান আছি এ ব্যাপারে। কারণ হলো যে যেমন অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে, বাট গত 16 বছরে তো সব থেকে বেশি কম্প্রোমাইজ হয়েছে বাংলাদেশে দুইটা জিনিস। একটা হলো মানুষের অধিকার, আর দ্বিতীয়ত হলো বাংলাদেশের সার্বভৌমত্ব। আর এই যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যে এত কম্প্রোমাইজ হয়েছে, আমরা তো বেসিক্যালি একটা দিল্লির অঙ্গরাজ্য ছিলাম, ভারতের একটা অঙ্গরাজ্য ছিলাম। তো এই যে সার্বভৌমত্ব এত বড় কম্প্রোমাইজ হয়েছে, এই সার্বভৌমত্বটাকে সঠিক জায়গাতে আনতে, আমাদের আর্ম ফোর্সেসকে সঠিক জায়গাতে আনতে তেমন তো কোনো পদক্ষেপ ওনাকে নিতে দেখি নাই, এখন পর্যন্ত নিতে দেখি নাই। আর্ম ফোর্সেস এর কোনো রিফর্ম কমিশনও হয় নাই। তো একই সাথে তো এই সাথে আমি ওনাকেই জিজ্ঞাসা করতে চাই যে আমরা বিভিন্ন পত্র পত্রিকায় কিংবা বিভিন্ন টক শোতে দেখি যে আমাদের উপদেষ্টা পরিষদে আমেরিকান ইন্টারেস্ট দেখে এরকম একটা গ্রুপ আছে, ভারতীয় ইন্টারেস্ট দেখে এরকম একটা গ্রুপ আছে, আওয়ামী লীগের ইন্টারেস্ট দেখে এরকম গ্রুপ আছে। তো বাংলাদেশ পন্থী কে কে আছেন সেটা নিয়ে আমার একটু ডাউট আছে। তো এ কারণে আমি আমার নিরাপত্তা উপদেষ্টাকে অত্যন্ত বিনয়ের সাথে জিজ্ঞাসা করতে চাই যে আপনি কত পার্সেন্ট বাংলাদেশি এবং কত পার্সেন্ট আমেরিকান? এবং এখন নাও কামিং টু দি পয়েন্ট, যে উনি যে ইন্ডিয়াতে যাবেন, যে কলম্বো সিকিউরিটি কনক্লেভ যে অর্গানাইজেশন যেটা আছে, সেটা হলো এই ভারত উপমহাসাগরীয় অঞ্চলে, বিশেষ করে ভারত উপমহাসাগরীয় অঞ্চলে ইন্ডিয়ান ইন্টারেস্ট যে এলাকাতে আছে, ইন্ডিয়ান এরিয়া অফ ইনফ্লুয়েন্স, মানে যেখানে ইন্ডিয়ার ইন্টারেস্ট আছে এবং ইন্ডিয়া ইনফ্লুয়েন্স করতে চায়, ওইটাকে মাথায় রেখেই 2011 সালে এই প্রতিষ্ঠানটা করা হয় 3টা দেশকে নিয়ে, ইন্ডিয়া, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা। এবং তখন মোটামুটি সবগুলোই ইন্ডিয়ার পকেটেই ছিল, মানে মালদ্বীপও ইন্ডিয়ার পকেটে ছিল, শ্রীলঙ্কাও যথেষ্ট ইন্ডিয়ার পকেটে ছিল। এবং ওই ইন্ডিয়ান ইন্টারেস্টটা দেখার জন্য ওই সময়ে এই এই সংগঠনটা করা হয়। পরে যদিও আরো 2টা দেশ, বাংলাদেশ এবং মরিশিয়াস, এটাতে অংশগ্রহণ করে। তো এই কারণে এই সংগঠনটার উপরে আমার তেমন একটা আস্থা নাই, এবং এই যে যেটাতে অংশগ্রহণ করতে উনি যাচ্ছেন, মানে আমি এটাকে খুব একটা বেশি গুরুত্ব দিতে চাই না। তো বাংলাদেশের এরকম একটা সময়ে উনি না গেলেও পারতেন, বাট আমার কাছে ভয়ের জায়গাটা অন্য জায়গায়। আমার কাছে ভয়ের জায়গায় যে উনি কি ওই কনফারেন্সে অ্যাটেন্ড করেই চলে আসবেন,
উনি তো তা চলে আসবেন না। ওনার সাথে তো অজিত দোভালের একটা আলাদা মিটিং আছে। আমরা যেটা পত্রপত্রিকা থেকে জানছি যে উনি ওখানে ওই কনফারেন্সেও অ্যাটেন্ড করবে, ওই আপনার ওই সেম ইস্যুও অ্যাটেন্ড করবেন। আহ, আবার একই সাথে ভারতের যে নিরাপত্তা উপদেষ্টা আছে অজিত দোভালের সাথে উনি সেখানেও একটা বাইলেটারাল মিটিং করবেন। এই মিটিংটা করার জন্য উনি কতটুকু প্রস্তুত আছেন, এই অজিত অজিত দোভাল এবং ইন্ডিয়ান সিকিউরিটি এলিমেন্টকে হ্যান্ডেল করার জন্য উনি কতটুকু ইকুইপড আছেন, এবং ওনার সাথে যে এন্টুরেস কারা কারা যাচ্ছে। আমি আগেই বলেছি যে আমাদের দেশে ফরেন অ্যাফেয়ার্স যারা দেখে, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা উনি নিজেই তো একজন মেরুদণ্ডহীন একটা নতজানু পররাষ্ট্র উপদেষ্টা, যার বডি ল্যাঙ্গুয়েজে সবসময় দেখা যায়। এখন পর্যন্ত আমরা পররাষ্ট্র বিষয়ক, বিশেষ করে ভারত যেখানে জড়িত, মাথা উঁচু করে চোখে চোখ রেখে কোনো শব্দ ওনার কাছ থেকে আমরা পাই নাই। তো আবার এই ফরেন অ্যাফেয়ার্স তো আমাদের নিরাপত্তা উপদেষ্টাকে এই বিষয়ে অনেক ইকুইপ করে দেওয়ার কথা। একটু আগে আমি বললাম যে আমাদের তার সঙ্গে নিরাপত্তা উপদেষ্টার ভালো সম্পর্ক নাই, এটা আমরা পত্রপত্রিকায় জেনেছি। তো এই বিষয়টা নিয়ে আমার একটা বড় কনসার্ন আছে। একই সাথে ভারত যে কাজে খুব ওরা ওস্তাদ আর কি, ওদের যে ইন্টেলিজেন্স এজেন্সি গুলা আছে, যে মানি ট্র্যাপ, হানি ট্র্যাপ, বিভিন্ন ধরনের ট্র্যাপ। তো কোন ট্র্যাপে আমার নিরাপত্তা উপদেষ্টা পড়তে যাচ্ছেন, এবং উনি কি কোনো কিছু কম্প্রোমাইজ করে আসবেন কিনা, এই বিষয়ে আমার ভয় আছে। দ্বিতীয়ত, ওনাকে এতদিন পর্যন্ত আমরা যে পার্সোনালিটি দেখেছি, এই পার্সোনালিটি দিয়ে উনি ভারতে যে ওখানে দিল্লিতে তো একটা হেডকোয়ার্টার হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে, অজিত দোভালের নেতৃত্বে, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশকে এই যে যত ধরনের জ্বালাও পোড়া হচ্ছে এইগুলা করার জন্য তো একটা শয়তানির একটা হেডকোয়ার্টার তো হয়েছে দিল্লিতে শেখ হাসিনার নেতৃত্বে। তার আর একটা হেডকোয়ার্টার তো কলকাতায় আছে, এবং ওই ইন্ডিয়ার ভেতর থেকেই তো বাংলাদেশকে অস্থিতিশীল করার সব ধরনের নির্দেশ আসছে, অর্থ, তারপরে প্ল্যান প্রোগ্রাম, মনিটরিং, সবকিছু সেখান থেকে আসছে। এই বিষয়গুলো শক্ত হাতে হ্যান্ডেল করার জন্য, প্রতিবাদ করার জন্য, অথবা বোল্ডলি বলার জন্য উনি কি আদৌ বলবেন কিনা, অথবা বলার কি কি প্রিপারেশন নিয়ে যাচ্ছেন, এই বিষয়ের দিকে আমি তাকিয়ে আছি। এবং আমি ভয়েও আছি যে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অথবা আমাদের দেশের স্থিতিশীলতা উনি কতটুকু কম্প্রোমাইজ করে আসেন। আমি আশা করব যে উনি একটা সত্যিকারের হার্ডকোর বাংলাদেশি কিছু দেশপ্রেমিক মানুষকে ওনার সঙ্গে নিয়ে যাবেন, এবং আসার পরে পুরা বিষয়টাকে আমাদের সামনে পরিষ্কার ভাবে বলবেন যে ভারতে যে ওনারা কি কি করলেন এবং কি কি ডিসিশন হলো এবং এটার আপডেট কি। থ্যাংক ইউ। একটা বিষয় একটু বলি যে যেহেতু বাংলাদেশের নির্বাচনটা যদি ফেব্রুয়ারিতে হয়, জাতীয় সংসদ নির্বাচন, তাহলে খুব বেশি একটা সময় নেই, অলমোস্ট 2 মাস বা এরকম, বা 2.5 মাসের মতো সময় আছে। নির্বাচনের আগে দেশের নিরাপত্তা উপদেষ্টার ভারত সফর, এটা কি অন্য কোনো ইঙ্গিত বহন করে কিনা, নাকি শুধুই সম্মেলন, যেটা বললেন অজিত দোভালের সঙ্গে তার ব্যক্তিগত মিটিং হতে পারে বা মিটিং রয়েছে? এটা কি নির্বাচন কেন্দ্রিক কোনো একটা মিটিং হতে পারে, যে নির্বাচনে কোনো দলকে সুযোগ দেওয়া বা নির্বাচনে ভারতের হয়ে কাজ করে এরকম কাউকে নিয়ে আসা? আমি মনির ভাই, আপনি যেটা বললেন, আমি আপনার মেসেজটা বুঝতে পেরেছি। আমি 100% আপনার সাথে একমত। দেখেন, এই মুহূর্তে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় কারা, বাংলাদেশের মঙ্গল চায় না কারা, এটা হলো আওয়ামী লীগ এবং ইন্ডিয়া। ইন্ডিয়া কি চায়? ইন্ডিয়ার চাওয়া হলো মোটামুটি দুইটা জিনিস। এক হলো তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, কারণ আওয়ামী লীগ যে সার্ভিসটা দিচ্ছে ওই সার্ভিসটা বিএনপি দিবে না, ওই সার্ভিসটা জামাত দিবে না। তো আওয়ামী লীগকে তারা পুনর্বাসন করতে চায়, এটা হলো 1 নম্বর চাওয়া তাদের। 2 নম্বর চাওয়া হলো যে তারা যে কোনো মূল্যে বাংলাদেশে ইন্ডিয়ার অনুগত একটা সরকার রাখতে চায়, যে কোনো মূল্যে। আপনি শুধু ইন্ডিয়ার ম্যাপের দিকে তাকালেই টের পাবেন যে একটা স্থিতিশীল বাংলাদেশ এবং একটা শক্ত লিডারের বাংলাদেশ মানেই 7 সিস্টার ভেঙে যাওয়া। ইন্ডিয়ার জন্য এটা একটা বিশাল ব্যাপার। তো তারা যে কোনো মূল্যে বাংলাদেশে একটা অনুগত সরকার চাইবে এবং আওয়ামী লীগের পুনর্বাসন চাইবে। এবং আওয়ামী লীগের চাওয়া কি? আওয়ামী লীগের চাওয়া হলো দুইটা এই মুহূর্তে। একটা হলো তারা যেন হারিয়ে না যায়, তারা যে কোনো মূল্যে তাদের পুনর্বাসনটা চায়, যে কোনো ফর্মে, এটা জাতীয় পার্টির মাধ্যমে হোক অথবা ওই রিফাইন আওয়ামী লীগ হোক। এবং দ্বিতীয়ত,
তারা এই ইন্ডিয়া এবং আওয়ামী লীগ দুটারই চাওয়া এই বিচার কার্যগুলো যেগুলো হচ্ছে এইটাকে যে কোনো ভাবে বাধাগ্রস্ত করা। কারণ এই যে বিডিআর হত্যাকাণ্ড আছে কিংবা বিভিন্ন বিডিআর হত্যাকাণ্ডের যে বিচারগুলো, এর ভিতরে ইন্ডিয়ার নাম বারবার আসছে। তো আবার এই যে শেখ হাসিনার যে গুম খুন, তারপর হত্যা, গণহত্যা, এর ভিতরে ইন্ডিয়ার নামও যেমন আসে, ভারতের রয়ের নাম যেমন আসে, আবার একই সাথে শেখ হাসিনা এবং তার দলবল আছে। তো এই বিচার, তো তার মানে আওয়ামী লীগের পুনর্বাসন, বাংলাদেশ যেন একটা অনুগত সরকার পায় আগামী নির্বাচনে, এবং এই বিচারটাকে যতদূর বাধাগ্রস্ত করা যায়, তো এই বিষয়ে একটা হুমকি ধামকি, নেগোসিয়েশন এবং এই টাইপের অনেক কিছু তারা করবে, এবং ভদ্রভাবে না করলে তারা বিভিন্ন ট্র্যাপে ফেলার চেষ্টা করবে। তবে ওইখানে আমার ভয়টা হলো এখানে, কারণ আমি এই শুধু নিরাপত্তা উপদেষ্টা না, আমি আমাদের এই সম্পূর্ণ উপদেষ্টা পরিষদে এরকম সাহসী লোক পাই নাই, বাংলাদেশপন্থী সাহসী হার্ডকোর বাংলাদেশি লোক পাই নাই, যারা চোখে চোখ রেখে বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে পারে। তো এই ভয়টা আমার আছে, এবং এইটার জন্যই মেনলি ইন্ডিয়া মোটামুটি এইটার জন্যই আমাদের নিরাপত্তা উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে যাচ্ছে বলে এটা আমার ধারণা। আমি আর একটা কথা বলে, ওই যে একটু আগে যে জুলাই আন্দোলন, বিপ্লব, তারপরে গণভোট, এই বিষয়ে জাস্ট দুইটা কথা বলবো। একটা হলো কি, আমি বিশ্বাস করি যে এটা বিপ্লব ছিল, এবং আমার মতো অনেকেই বিশ্বাস করে এটা বিপ্লব ছিল, এটা কোনো আন্দোলন ছিল না। আন্দোলন ছিল এই কথা যারা বলে, কারণ বিপ্লবকে স্বীকার করলেই বিপ্লবের পরবর্তী অনেকগুলো ওভারহলিং কাজ করতে হয়, বিপ্লবের পরেই কাঠামোগত অনেক পরিবর্তন করতে হয়। এই তো পুরনো বন্দোবস্তের এই কাঠামোগত পরিবর্তন যারা করতে চায় নাই, এই জন্য বিপ্লবের পরেই একটা গ্রুপ এটাকে অভ্যুত্থান এবং তারপরে বিভিন্ন নামে ডাকা শুরু করলো।